মা চা নিয়ে এসেছি। মা মা তোমার কি হয়েছে? তুমি এরকম গালে হাত দিয়ে বসে আছো কেন? ও, তোমার ননদ ফোন করেছিল, দেখো। ফোন করেছিল তো কি হয়েছে? হ্যাঁ দেখো না, তোমার ননদের বাড়ি ওই কাজের মাসিটা আসছে না। মেয়েটার আমার কি কষ্ট। এইখানে আমাদের বাড়ি তো কোনোদিন কোনো কাজ করতে দিইনি ওকে। এখন ওইখানে ওকে সব কাজ করতে হচ্ছে। 3 বেলা হাত পুড়ে রান্না করতে হচ্ছে। ওর শাশুড়ি কিচ্ছু করে না। মেয়েটার আমার খুবই কষ্ট হয়েছে। মেয়েটা কদিনে কালো ঝুল হয়ে গেল একবারে। ওই জন্য ওকে আমি চলে আসতে বলেছি আমাদের বাড়ি। মা চাটা খেয়ে নাও, চিন্তা করো না। হ্যাঁ বোন আসুক সব ঠিক হয়ে যাবে। মা একটা কথা বলবো? বলো। বোন আসছে, ভালো কথা, আসুক বোন। কিন্তু মা আমিও না কারোর বাড়ির মেয়ে, আমারও না এই কাজগুলো করা কোনোদিন অভ্যাস ছিল না। আমারও না একটু একটু প্রথম প্রথম কষ্টই হতো। এই যে কদিন কাজের মাসি রান্নার মাসি আসছে না, সব একা হাতে করছি, আমার একটু কষ্টই হয়। কিন্তু কি করব বলো মা, এটা আমার সংসার, আমাকে তো একটু একটু করে শিখে নিতেই হবে, এটা আমার কর্তব্য। আর আমার মাকে যখন ফোন করে বললাম না যে জানো মা কাজের মাসি আসছে না, রান্নার মাসিও আসছে না, মা না আমাকে একবারও বলেনি যে তুই আমার বাড়ি চলে আয়। মা তখন আমাকে কি বলেছিল জানো? যে শোনা ওটা তোর সংসার, তোকে মানিয়ে গুছিয়ে নিতে হবে, একটু একটু প্রথম প্রথম কষ্ট হবে, তুই সব শিখে যাবি, চেষ্টা কর, তুই পারবি। আর সত্যি করে মা এখন আমি পেরে গেছি, এখন সব কাজই মোটামুটি পারি, আর বাকিটা তুমি শিখিয়ে দিয়েছো। তো মা চাটা খেয়ে নাও। হ্যাঁ বোন আসতে আমি রান্নাগুলো করে নিগা হবে। হ্যালো, শোন মা, তোকে ওখানেই থাকতে হবে, ওটাই তো সংসার। ওখানে মিলেমিশে শাশুড়ির সঙ্গে হাতে হাতে সব কাজ কর। কাজের মেয়ে আসেনি তো কি হয়েছে, একটু প্রথম প্রথম কষ্ট হবে, তারপরে দেখ সব পারবি। এ দেখ না, এখানে যেমন তোর বৌদির সঙ্গে আমি আছি, তোর বৌদিও তো কিছু জানতো না, এখন আমাদের বাড়ি এসে সব কিছু আমার সঙ্গে শিখে নিয়ে হাতে হাতে সব কাজ করে। দুজনে মিলে কাজ করলে কোনো কষ্ট হবে না। আর আমার শাশুড়ি, আমার শাশুড়ি আগেকার মানুষ, আমার সঙ্গে যেমন ব্যবহার করেছে, আমি কি আমার বৌমার সঙ্গে সেরকম ব্যবহার করলে হবে বল? তা এখন ওদের ঘোরার সময়, ওরা ঘুরবে, এখানে ওখানে যাবে, আমি বাড়ি সামলাবো, সব কাজ সারবো। তো তুইও ওখানে ঠিকঠাক থাক শাশুড়ির সঙ্গে। তো মা, কাজের মাসে আসুক, তারপর তোর শাশুড়ির যদি শরীর ঠিক থাকে তো কদিন এসে আমাদের বাড়ি বেরিয়ে যাস।